সুজা বঙ্গদেশে বিদ্রোহ ঘোষণা করেছে, কিন্তু নিজেকে এখনো সম্রাট বলে ঘোষণা করেন। মুরাদ ঘোষণা নিজেকে সম্রাট বলে ঘোষণা করেছে, আর দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে। তাই ধারণা করতে পারছি না। আপনি চিন্তিত হবেন না পিতা, এই বিদ্রোহ দমন করতে আমি জানি। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ না, দাঁড়া না, আমি তাদের বুঝিয়ে বলবো। তুমি ওদের নির্বিরোধে রাজধানীতে আসতে দাও। কখনোই না, এ হতে পারে না। প্রজা রাজার বিরুদ্ধে খড়গ তুলেছে, এ আমার জন্য অপরাধ। কি জাহানারা, তারা আমার পুত্র। পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? প্রয়োজন হলে সন্তানদের শাসনও করতে হবে। আমার হৃদয় একটাই শাসন জানে জাহানারা, সেটা হলো স্নেহের শাসন। মাতৃহারা পুত্র কন্যারা তোদের শাসন করে কোন প্রাণে? ওই স্ফটিকে গঠিত ওই তাজমহলের দিকে তাকিয়ে দেখ, তারপরেও আমায় শাসন করতে বলিস? এই কি আপনার উপযুক্ত কথা? এই দুর্বলতা কি ভারত সম্রাট শাহজাহানের সাজে? প্রজা বিদ্রোহী হলে সম্রাটকে তাদের পুত্র বলে ক্ষমা করে দেবে? স্নেহ কি কর্তব্যকে ছাপিয়ে যাবে? তর্ক করিস না জাহানারা, তর্ক করিস না। আমার কেবল একটাই যুক্তি, স্নেহ। এই যুদ্ধে যে পক্ষেরই পরাজয় হোক না কেন, তাতে আমার সমান ক্ষতি। চাই না, এই যুদ্ধ চাই না। বেশ, তবে তাই হোক। দাঁড়া, পিতা যদি শাসনক্ষম হতেন তাহলে তিনি তোমার হাতে রাজ্যের রশি ছেড়ে দিতেন না। ওই উদ্ধত সুজা, স্বঘোষিত সম্রাট মুরাদ আর তার সহকারী আওরঙ্গজেব বিদ্রোহের নিশান উড়িয়ে ডঙ্কা বাজিয়ে দুর্গে প্রবেশ করবে, আর তুমি নত মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। পিতা, আমি ওই সিংহাসনে প্রত্যাশী নয়। আমি দর্শনে উপনিষদে এর চেয়ে অনেক বড় সাম্রাজ্য পেয়েছি। আমি চাচ্ছি পিতা, আপনার সিংহাসন রক্ষা করতে। তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে, এই দেশের কোটি কোটি প্রজাদের অত্যাচারের গ্রাস থেকে বাঁচাতে। আমি কথা দিচ্ছি, ভাইদের আমি বধ করবো না, আপনার পদতলে এনে দেবো, আর তারপর তুমি চাইলেই সেটা ক্ষমা করে দেবেন। ওরা জানো সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। যাও, তুমি বিদ্রোহীদের শাস্তি বিধান করো। এই নাও পাঞ্জাব, আমার সমস্ত ক্ষমতা আমি তোমায় দিলাম। সম্রাট শাহজাহানের পুত্র তুমি, এত এত অধঃপতন তোমার। সুরার নারী প্রলোভন দেখিয়ে তোমারই আপন দাদা তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। তারপর ধীরে ধীরে বদ্ধ মাতাল বানিয়ে একদিন এই দুনিয়া থেকে মুছে দেবে তোমার নাম। কোথায় গেলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আগে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি না, ওই ভাবতে ভাবতে দাঁড়িয়ে বললাম। তা কি ভাবছিলে? ওই কুকুর লেজ নাড়ে কেন? কেন? কি করো? কারণ ওই কুকুরের লেজ নাড়ার কারণটা হলো ওই কুকুরের চেয়ে লেজ আর লেজের চেয়ে কুকুর, এটাই তো সবচেয়ে বড় কথা। দাদা, আমার বিদূষকটি বেশ রসিক। দাদা তুমি আমায় কথা দিয়েছিলে আপনার দেশটাকে নর্তকী আর ফিরিঙ্গিদের সুরা এনে দেবে। কই দিলে না তো? আওরঙ্গজেব কখনো কথার খেলাপ করে না। ওই দুটো জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। বাহ, বদ্ধ বদ্ধ। তাহলে আমি
মনে পড়ে গেল হুজুর, ওই হাতির যতখানি শক্তি ততখানি যদি বুদ্ধি থাকতো তাহলে কি বুদ্ধিমান জানোয়ারই না সে হতো। তখন ওই হাতির ওপর মাহুত না বসে ওই মাহুতের ওপর হাতি বসতো। ঠিক করে বলো তো, তুমি কে? তুমি তো বিদুষক নাও। কে তুমি? আমি একজন পুরনো কাঠকাটা ঢাপ্পাবাজ চোর। ওই আমার স্বভাবটা হচ্ছে খোসা মুরগি, জচ্চুরি, ওই পেজমির একটা ঘন্ট। আমি শামুকে চেয়েও কুড়ি, ওই ওই কুকুরের চেয়েও হাত পাচাটা, চড়ুইয়ের চেয়েও লম্পা। আমি পরিহাস প্রিয় নই। তুমি কি কাজ করতে পারো? হাই তুলতে পারি, কেউ কোনো কাজ দিলে সেটাকে বন্ধ করতে পারি, গালাগালি দিলে সেটা বুঝতে পারি। তোমাকে আমার দরকার হবে, কোনো ভয় নেই, ভরসা নেই। কোনো আপত্তি আছে নাকি? আপত্তি? কি যে বলেন হুজুর, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একদিন ভারতের অধীশ্বর হবেন আপনি। ওই ময়ূর সিংহাসন আপনার জন্য কাঁদছে। কি করে বুঝলেন? আগে তো শুধু বুঝতে পারছিলাম, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, সঙ্গে শুনতেও পাচ্ছি। বেজে উঠেছে যুদ্ধের বাজনা। আপনার মতো যোদ্ধার কাছে হার স্বীকার করতে কোনো লজ্জা নেই কাকা। শিকন ছোটবেলা থেকে আমি আপনার রণকৌশলের ভক্ত। দেশ সমস্ত শক্তি একত্রিত করতে হবে বাহুতে, চক্ষু মিলে তাকিয়ে থাকতে হবে শত্রুকে, প্রতিহত করতে হবে আক্রমণ, আর তার পর মুহূর্তেই প্রতি আক্রমণে ধরাশায়ী করতে হবে ওই শত্রুকে। আমাকে এই মুহূর্তে আগ্রায় ফিরে যেতে হবে। পিতার আদেশে সংবাদটা আপনাকে দিতেই আমার কাশিতে আসা। ফিরে গিয়ে তোমার পিতা ঔরঙ্গজেবকে বলবে বঙ্গদেশ এই সুচারুদিনই থাকবে, দাঁড়ার শাসন আমি কিছুতেই মানব না। আমার শাসন কিন্তু তোমাকে মানতেই হবে মোহাম্মদ। আর মাত্র অপেক্ষা না করে স্নানাহার করে বিশ্রাম নাও। কে আছিস? শাহজাদাকে গোসল ঘরে নিয়ে যা। আমি ফিরে যাবার সময় ওই পত্রের উত্তর নিয়ে যাব। বাহ, মোহাম্মদ তো তোমার ভারী বাধ্য ছেলে। তুমি বললে আর সঙ্গে সঙ্গে বিনা বাক্য ব্যয় তা মেনে নিল। সিংহের বল দাঁতে, হাতির বল সুরে, মহিষের বল শিঙে, বাঙালির বল পিঠে, আর নারীর বল জিভে। ভুল বললে, নারীর বল অপাঙ্গে। অপঙ্গ প্রথম প্রথম কিছু কাজ করে বটে, তবে বাকি জীবন স্বামীকে শাসিয়ে রাখে এই জিভ। আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে দারার পুত্র সুলেমান, বিকানিরের মহারাজ জয়সিংহ, আর সৈন্যাধ্যক্ষ দিলীপ খান। একদিন নেমন্তন্ন করে খাইয়ে দাও। তুমি ছেলে মানুষই করে যাবে, যুদ্ধ এমন এক গাঢ় ব্যাপার, সেটা নিয়েও তুমি। সেই জন্যই তো একটু তরল করে নিচ্ছি, নইলে হজম হবে না। এই পত্রে কি আছে জানো? না, জানতে চাইও না। দিন রাত শুধু যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। তোমাদের যুদ্ধ ছাড়া কি কোনো কাজ নেই? তুমি থাকো তোমার যুদ্ধ নিয়ে, আমি চললাম। বেশ, তাহলে একটা গান গাও। প্রেমের গান, যার ভাষায় প্রেম, ভাবে প্রেম, ভঙ্গিমায় প্রেম, মূর্ছনায় প্রেম, সবে প্রেম। যে গান গাইলে স্বর্গ মর্তে নেমে আসবে, সেই গান। এই জীবনে মরিল না ভালোবাসা, এই জীবনে মরিল না ভালোবাসা। ক্ষুদ্র হৃদয়ে হায় ধরে না তার, ক্ষুদ্র হৃদয়ে হায় ধরে না
সাগ্রহে আমি ওই ঔরঙ্গজেবের জন্যই অপেক্ষা করছি। আমার পুত্র, আমার রৌদ্রত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। গৌরব আসুক সে একবার ঢুকে, আমি কৌশলে তাকে বন্দি করবো। বন্দি নয় জাহানারা, আমি তাকে বশ করব, স্নেহ দিয়ে বশ করব। আর তাতেও যদি সে বশ না হয়, তাহলে তার সম্মুখে নত চালু হয়ে আমি প্রাণ ভিক্ষে করব। সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করবো পিতা। পুত্রের কাছে ভিক্ষে কোনো অপমান নেই জাহানারা। জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়, জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়। কি? প্রাসাদ তরুণী সৈনিকরা কার নামে জয়ধ্বনি দিচ্ছে? আমি কি ঠিক শুনলাম? আপনারই বেতনভোগী সৈনিকরা ওই ঔরঙ্গজেবের নামে জয়ধ্বনি দিচ্ছে? এত সাহস তাদের দিল কে? আমি। তুমি? তোমার পিতা ঔরঙ্গজেব কোথায়? তিনি আকবর বাদশাহর কবরে নামাজ পড়তে গেছেন। কিন্তু তুমি এখানে কেন? এ আগ্রা দুর্গ অধিকার করতে। এই মুহূর্তে আমি তোমাকে বন্দি করতে পারি। তবে আমারও রক্ষীদের ডাকতে হবে। জাহানারা, জাহানারা, তুই বুঝতে পারছিস না ও আমাদের সাথে পরিহাস করছে? পরিহাস নয় ঠাকুরদা, এ সত্য। আমার সৈনিকরা পুরো আগ্রা দুর্গ ঘিরে ফেলেছে। কে তাদের দুর্গে প্রবেশের অনুমতি দিল? আমি। সব দোষ আমার। আমি স্নেহ বসে ঔরঙ্গজেব আমার কাছে যা অনুমতি চেয়েছিল আমি সব দিয়েছিলাম। আমি স্বপ্নে এরকমটা ভাবিনি। মোহাম্মদ, আমি কি তোমার হস্তে বন্দি? বন্দি নয় ঠাকুরদা, তবে আপনার বাইরে যাবার অনুমতি নেই। এখনো আকাশে চন্দ্র সূর্য ওঠে তো, এখনো নদীতে জোয়ার ভাটা হয় তো। আমি সম্রাট শাহজাহান একদিন চার রস প্রসারিত চক্ষু থেকে ঔরঙ্গজেব ভয়ে অর্ধেক মাটিতে এসে দিয়ে যেত। আজ তারই পুত্রের হস্তে আমি বন্দি। একদিনে সংসারের সব নিয়ম পাল্টে গেল। মোহাম্মদ, একবার আমায় বাইরে যাওয়ার অনুমতি দাও। একবার। আমায় ক্ষমা করবেন ঠাকুরদা, আমি আমার পিতার আদেশ পালন করছি। আমি তোমার পিতার আদেশ করছি। এই আমার মুকুট আর এই আমার কোরআন। এই কোরআন স্পর্শ করে আমি শপথ করছি, বাইরে গিয়ে সমবেত প্রজাদের সামনে আমার এই মুকুট তোমার মাথায় পরিয়ে দেব। কারো সাক্ষী নেই প্রতিবাদ করার। আজ আমি ছিন্ন, পক্ষাঘাতে পঙ্গু, কিন্তু সম্রাট শাহজাহান, মোহাম্মদ, তুমি ভারতের উদ্দেশ্য হবে। প্রলোভন বড় সাংঘাতিক বস্তু ঠাকুরদা, কিন্তু না ঠাকুরদা, সাম্রাজ্যের জন্যও আমি আমার পিতার সঙ্গে বেইমানি করতে পারবো না। ঈশ্বর দয়াময়, একই গাছে দু রকমের ফল কি করে পড়লো? জানিস জাহানারা, আজ আমার পৃথিবীর সমস্ত বাবাদের ডেকে বলতে ইচ্ছে করছে, নিজেরা না খেয়ে সন্তানকে খাইও না, বুকের উপর রেখে ঘুম পাড়িও না। সন্তানের মায়াবী হাসি দেখে যদি তোমার চোখে জল আসে, তাহলে তুমি নিজের চোখ উপড়ে ফেলো। ঈশ্বরকে দয়াময় বলে ডাকলে কোনো লাভ হবে না পিতা। উঠুন, ত্বরিত কুজঙ্গের মতো ফোনা বিস্তার করে উঠুন, হৃদশাবক ব্যাঘ্রের মতো প্রমত্ত গর্জনে গর্জে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন। নিবৃত্তির মতো কঠিন মন, হিংসার মতো অন্ধন, শয়তানের মতো ক্রূর হন। তবে তাই হোক।
রাজ্যটাকে ভেঙে চুরে দিয়ে যায়। তুই সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো সবকিছু গ্রাস করে ফেল। তারপর কোথায় যাই, কেন যাই, কিচ্ছু যাই আসে না। একটা প্রকান্ত হাহাকারের মতো ওই মহাশূন্যে ছড়িয়ে পড়ি, ছড়িয়ে পড়ি, ছড়িয়ে পড়ি। সিংহ, আপনি নর্মদা যুদ্ধে দাঁড়ার পক্ষে যুদ্ধ করেছেন বলে আমার অপ্রীতি ভাজন করেন। আপনার রাজভক্তি নিদর্শন পেলে আমি আপনাকে আত্মীয় বলে গণ্য করবো। যা আপনার অপ্রীতি ভাজন বা প্রীতি ভাজন হওয়াকে আমার কোনো যায় আসে না। আমি এই গর্ভে দয়ার ভিখারি হয়ে আসেনি, যা বলা। তবে এখন আসার উদ্দেশ্য বড় বড়কে সম্রাট শাহজাহান বন্দী। আপনি তার সিংহাসনে বসে কোন অধিকারে? তার কৈফিয়ত কি এখন আমায় আপনাকে দিতে হবে? তাহলে বুঝবো ওই দেওয়ার মতো কৈফিয়ত আপনার কাছে নেই, যা বলা। আর আমি সব খোদার কাছে ভিন্ন, অন্য কারোর কাছে কৈফিয়ত দেয় না। তাহলে ওই খোদার কাছে গিয়েই কৈফিয়তটা দেবেন, যা বলা। মহারাজ, আমার কৈফিয়ত না পেলে কি আপনি বিদ্রোহ করবেন? সম্রাটের পক্ষে যুদ্ধ করার নাম বিদ্রোহ নয়। বিদ্রোহ তো করছেন আপনি, সেই বিদ্রোহকে আমি শাসন করবো। মহারাজ যশবন্ত সিংহ, ভারত সম্রাট ঔরঙ্গজেব যোধপুরাধিপতি যশবন্ত সিংহের শত্রুতাকে ভয় করে না। সঙ্গে শাসন করবেন আপনার বেতন ভোগ কর্মচারীকে, আমার মতো এই রাজপুতকে নয়। আপনার রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে আমি সমানভাবে তুচ্ছ জ্ঞান করি। মোহাম্মদ, তোমার পিতার সঙ্গে কথা বলছি মোহাম্মদ, তোমার সঙ্গে নয়। এই কথাটাই আপনাকে মনে করাতে চাইছি। আমার পিতা ভারতের সম্রাট বাদশাহ গাজী আলমগীর। মিথ্যা কথা। ভারতের সম্রাট শাহেনশাহ শাহজাহান। কি ঔরঙ্গজেব, তোমার মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল যে? অগ্নি, তুমি এখানে? আমি এখানে এসেছি তোমাকে রাজদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করতে। আর কাছে? খোদা তাআলার কাছে। আমি এখানে বসে সেই খোদার ফকিরি করছি। তোমার পবিত্র নাম তোমার এই পাপ মুখে উচ্চারণ করো না, জিভ পুড়ে যাবে। মোহাম্মদ, এই অনুমতি নারীকে এখান থেকে নিয়ে যাও। এটা রাজসভা, অনুমোদনের নয়। মোহাম্মদ, আমায় মার্জনা করবেন পিতা। সহ্য করা যায় না। সত্য, সত্যই তো। আমি কি জ্ঞান হারিয়েছি? নিজের ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার প্রতি? না 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 ভগিনী, তুমি অন্তঃপুরে যাও। প্রকাশ্য দরবারে শত কুৎসিত দৃষ্টির সামনে এসে দাঁড়ানো সম্রাট শাহজাহানের কন্যার শোভা পায় না? একটা প্রকাণ্ড ভূমিকম্পে যখন ধর্মরাজি ভেঙে পড়ে, তখন কোন রমণীকেও রাস্তায় এসে দাঁড়াতে হয়। আজ ভারতবর্ষের এই অবস্থা। অমর্ত্যগণ, সভাসদগণ, আমি শুধু আপনাদের কাছে এইটুকু জানতে চাই, পিতা জীবিত থাকতেও কোন স্পর্ধায়, কোন অপরাধে আপনারা এই ঔরঙ্গজেবকে সিংহাসনে বসিয়েছেন? সভাসদগণ, আমার ভগ্নী যদি এখান থেকে যেতে অস্বীকৃত হন, তাহলে দয়া করে আপনারা বাইরে যান। সম্রাট কন্যার মর্যাদা রক্ষা করুন। দাঁড়ান, যাবেন না। নারীর লজ্জা, সংকোচ, সংগ্রাম সমস্ত কিছু ত্যাগ করে আমি আপনাদের মুখোমুখি এসে দাঁড়িয়েছি শুধুমাত্র এইটুকু জানতে, আপনারা কি বীর, দয়ালু, প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চান, নাকি ভণ্ড, বিদ্রোহী এই ঔরঙ্গজেবকে চান? দয়া করে আপনারা কেউ ভয় চুপ করে থাকবেন না। কে এই ঔরঙ্গজেব? আপনারাই ওর বোন। আপনারা চাইলে ওকে ওখানে বসাতে পারেন, চাইলে টেনে এনে বোনকে নিক্ষেপ করতে পারেন।
সম্রাট শাহজাহানকে ভালোবেসে থাকেন, যদি সিংহস্থ বীর বলে পদাঘাত করতে না চান, তাহলে সমস্যারে বলে উঠুন, জয় সম্রাট শাহজাহানের জয়! 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 উত্তম, এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। পিতা শাহজাহান রুগ্ন, শাসনে অক্ষম। আমি শাসন ভার পিতার হাত থেকে নিয়েছি দাদার হাত থেকে। পিতা আগের মতোই আগ্রার প্রাসাদে সুখে স্বাচ্ছন্দ্যেই আছেন। আপনারা যাকে চান তাকেই সিংহাসনে বসাতে পারেন। দরকার হলে মহারাজ যশবন্ত সিংহ সিংহাসনে বসুন। একদিকে দাঁড়া, একদিকে সোজা, আর অন্যদিকে মোড়া। একটি শত্রু ঘাড়ে করে নিয়ে যিনি সিংহাসনে বসতে চান বসুন। আমি সিংহাসনে বসে নেই, আমি বারুদের স্তূপের ওপর বসে আছি। এই রাজমুকুট আমি নামিয়ে রাখলাম। আমি মক্কায় চলে যেতে চাই। মোহাম্মদ, আমার মক্কা যাত্রার আয়োজন করো, সে তোমার পরম সৌভাগ্য। শুধু একটুকুই বলুন, আপনারা শাসন চান না পীড়ন চান? হিন্দুস্থান আবার অরাজকতায় ভরে যাক, যদি তাই চান তাহলে আমাকে ছুটি দিন। আমি এখানে দাঁড়িয়ে সেই অত্যাচার আমি দেখতে পারবো না। মোহাম্মদ, মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত হও। জয় সম্রাট আওরঙ্গজেবের জয়! জয় সম্রাট আওরঙ্গজেবের জয়! জয় সম্রাট আওরঙ্গজেবের জয়! জয় সম্রাট আওরঙ্গজেবের জয়! আপনাদের অভিমত জানলাম। এখন দয়া করে আপনারা বাইরে যান। সম্রাট কন্যার অমর্যাদা করবেন না। ঔরঙ্গজেব, ভগিনী, চমৎকার! আমি অভিভূত, তোমার ভিড়কি দেখে আমি অভিভূত। চমৎকার! আল্লাহর নামে শপথ করছি, তোমার আর পিতার কোনো অভাব রাখবো না। চমৎকার ঔরঙ্গজেব, চমৎকার! ভগিনী, আমারও বলি চমৎকার! সংসার আমায় পরিত্যাগ করেছে, ঈশ্বর আমায় পরিত্যাগ করেছে, একমাত্র তুমি আমায় পরিত্যাগ করনি। আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তোমার কোলে মাথা রেখে মরতে পারছি, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে না। আস্তে আস্তে ক্ষুধা তৃষার মুদ্রা চলে যাচ্ছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বেহেশতের দূত আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমায় দু হাত বাড়িয়ে ডাকছে। তুমি আমার শিপারকে দেখো গো, আমার শিপারকে তুমি দেখো। শিপা!
চুপ করো, ঘুমোচ্ছে আমার নাদিরা, ঘুমোচ্ছে। সর্বশান্ত আমার নিদ্রা। আমি এমন হুকুম স্বামী খিদের সময় এক মুঠো মুখে অন্ন তুলে দিতে পারিনি, তাই তো রাজ রোগে আক্রান্ত হয়ে আমার নাজিরা ঘুমিয়ে পড়েছে। শাহজাদা, কারো খিদে ঘুষ দিয়ে অনেক অনেক কষ্ট করে আপনার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। শাহজাদা আসুন, আসুন শাহজাদা আসুন। কে তুমি? সম্রাট ঔরঙ্গজেবের সভাসদ। তুমি আমায় মুক্ত করতে চাইছো কেন? ভারতবর্ষের কল্যাণের জন্য। ওই শট কপট ঔরঙ্গজেবকে সিংহাসন থেকে সরিয়ে আপনাকে সিংহাসনে বসতে হবে। আসুন, আসুন শাহজাদা, আমরা পোশাক পরিবর্তন করে নিয়ে আসুন। তুমি? আমি মরতে চাই, মরতে আমার বড় আনন্দ। আরে জিহান আলী, মানুষ মারতে বড় আনন্দ। লাগেনি বাবা, আমার একটুও লাগেনি। তুমি কি মানুষ? নিরাপরাধ এই ছেলেটাকে মারছো? আমি কি মারছি? মারছি সম্রাটের স্বর্ণ মুদ্রা। ওমা, মা, বাবা, মা এবার শুয়ে আছে কেন? কি হয়েছে মায়ের? তুই আমাকে চা বাবা, আমাকে চা, আমাকে চা বাবা, আমাকে চা। তোমার মনে পড়ে আমি দুবার তোমার প্রাণ রক্ষা করেছিলাম। এই জন্য তুমি দৌড়তে দৌড়তে মারবো না, এক কপা মুন্ডটাকে আলাদা করে দেবো। পুত্রের সামনে পিতার মুন্ডচ্ছেদ করবে? হ্যাঁ করবো, কারণ এই রাতের মধ্যে তারা ছিন্ন মুন্ড আমাকে পাঠাতে হবে দিল্লিতে। সম্রাট ঔরঙ্গজেবের আদেশে। লক্ষ্মী, একে ধরো। মৃত্যু পথযাত্রী সাধারণ তারার একটাই অনুরোধ, তুমি রাখো আমার শিকারকে, তুমি এখান থেকে নিয়ে যাও। ওদের দৃশ্য সহ্য করতে পারবে না। পারবো বাবা, পারবো। মহান যোদ্ধা তৈমুর শাহ আবদালির রক্ত বইছে আমার শরীরে। তুমি দেখো বাবা, তুমি দেখো, আমি একটুও কাঁদবো না, একটুও না। তোমার ভয়ঙ্কর কোন অসুখ করছে মোহাম্মদ, হেকিমের কাছে গিয়ে চিকিৎসা করাও। তোমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্যে আমার যে সুস্থ মস্তিষ্কের মানুষ দুটো নেই, তাই তো আপনার সামনে দাঁড়িয়ে এই কথাটি জিজ্ঞাসা করছি। অপরাধ মার্জনা করবেন। বললাম, বলো। সম্রাট শাহজাহান কি বন্দী? কে বলেছে? তবে তাকে রাজপ্রাসাদের উদ্যোগ করে রাখা হয়েছে কেন? এর নাম রাজনীতি। আর ছোট বাঁকা মোড়া তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অর্থ? বললাম তো, রাজনীতি। তারা শিরোচ্ছে এও রাজনীতি। পিতামহ বর্তমান থাকতে আপনার সিংহাসনে বসা। রাজনীতি বড় ক্রূর পুত্র, এ বয়সে তাকে বুঝতেও পারবে না, আর চেষ্টাও করো না। ছলে সরল ভাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, কারাগারে বড় ভাইয়ের শিরোচ্ছেদ করা, আর ধর্মের নাম নিয়ে সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তবে সে রাজনীতি আমার জন্য নয়। পিতৃভক্তি হারিও না পুত্র, ভবিষ্যতে এই রাজত্ব না। সেদিন পিতামহ রাজ্যের লোক দেখাচ্ছিলেন, আর আজ আপনিও সেই লোক দেখাচ্ছেন। লোক দেখাচ্ছি না, আদেশ করছে। এই মুহূর্তে তুমি
চাইনি, মনে মনে আপনারই এই হাসি মুখটা কল্পনা করছিল। চিরকাল চিরকাল অন্যকে ছলনা করে যা আপনা ভাবছেন বোধহয় নিজেকেও ছলনা করতে পারবে। তুমি তো শুধু বিদূষণ নাও। সত্যি করে বলো, কে তুমি? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খান। নিয়ামত খান হাজি? ঈশ্বর বিজ্ঞতম সুধী নিয়ামত খান। রাজনৈতিক অভিজ্ঞতা লাভের জন্য দিল্লিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না এলেই বোধহয় ভালো করতাম। জনাব, একটা কথা মনে রেখো বোঝে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করেনি, করবেও না। জয় পক্ষই সবসময় ইতিহাস রচনা করে জনাব। ইতিহাস আপনাকে মনে না রাখলেও মনে রাখবে এই ভারত সম্রাট মহি আলদিন মোহাম্মদ আলমগীরকে। আমার নিয়তি আমাকে টেনে এনেছে এই পণ্য আরাকান রাজ্যে। 3 মাস ধরে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত অবসন্ন। কিন্তু হার স্বীকার করা চলবে না। প্রয়োজন হলে জলপথে নৌকা থেকে পালিয়ে যাব, তবুও আওরঙ্গজেবের হাতে কিছু নেই, ধরা পড়া চলবে না। পালিয়ে যাব? তুমি কি বলছো বিয়ারা? যার রণকুশলতা আর সমুদ্র হিমাচলের মানুষ এক বাক্যে মেনে নিয়েছে, সেই আমাকেই তুমি ভীরুর মতো পালিয়ে যেতে বলছো? বিপদের সময় পালিয়ে যাওয়াটা বীরতার লক্ষণ না, রণকৌশলেরই অঙ্গ। পরে তুমি সৈন্য সংগ্রহ করে আবার যুদ্ধ করো, তাছাড়া তুমি আহত। আমি সৈনিক বিয়ারা, সৈনিক কখনো আহত হয় না, নিহত হয়। হায় ঈশ্বর! এমন একটা বুদ্ধিমতী স্ত্রী জাতিকে এমন একটা নির্বোধ পুরুষ জাতির হাতে সঁপে দিয়েছো। এমন বিপদের মধ্যেও তুমি রসিকতা করতে পারো বিয়ারা? জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। আমার হৃদয় সিংহাসনের থেকেও কি দামি ওই ময়ূর সিংহাসন? আওরঙ্গজেব আমার ছোট ভাই, ওর প্রভুত্ব আমি কোনোদিন স্বীকার করবো না। তোমার উপদেশ দেওয়াই বৃথা। বীর তুমি, সাম্রাজ্যের জন্য না হলেও যুদ্ধ করার জন্যই তুমি যুদ্ধ করবে। হ্যাঁ, হিন্দুদের শাস্ত্রে বলেছে যতলায়তি সজীবী। এই তো আস্তে আস্তে তোমার বুদ্ধিটা খুলছে। যে কজন সৈন্য অবশিষ্ট আছে তাদের নিয়ে সপরিবারে নৌকা চোখে বাংলা মুলুকে যাত্রা করতে হবে। তারপর ভাগ্যে যা আছে তাই হবে। বেশ, তবে তাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব শিবির দুটি এখান থেকে রওনা দিতে হবে। বীর যোদ্ধা সহসুজা, ভাগ্যের হাতে খেলার বোতল, মনসত্তর বীর আলম, শিবির গোটাও, গোটাও শিবির। আমার সিংহাসন কেড়েছ। তারা সুজা মুরাদকে কেড়েছ, এখন এসেছো আমায় হত্যা করে এই সব অলঙ্কার কাটবে বলে? না, দেব না। ভাগালের শকুন। পিতা 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 একটু শান্ত হন, পিতা একটু শান্ত হন, দয়া করে একটু শান্ত হন। মমতাজ বেগম, তোমার স্বর্ণ পেটিকায় এই সব মণি মুক্তা সব লুকিয়ে রাখো, না তো সব কেড়ে নেবে। তোমার সুখ শান্তি সব কেড়ে নেবে। পিতা, আপনার কন্যা এই যে এত সেজেছি, আমায় কেমন লাগছে বলতো মা? একটু ওই হাসিটা এনে ধরতো, দেখি আমায় কেমন লাগছে। দেখতে পাচ্ছ শয়তান আওরঙ্গজেব, নিজের জন্ম
জানি ভক্তি জানি, তাই তো নত জানি হয়ে ছুটে এসেছি ক্ষমা প্রার্থনা করবো বলে। বাহ, এটা তো বেশ নতুন রকমের অভিনয়। অভিনয় নয় ভগ্নী, খোদার নামে শপথ করছি। আমি বুঝলো কি করে অপরাধ করতে, পাপ করতে লজ্জা করছে না তোমার? অপরাধী বলেই মার্জনা চাইতে এসেছি। কে? এ কার কণ্ঠস্বর? আমি পিতা, আপনার অধম সন্তান ঔরঙ্গজেব। এইসব তোমার আমায় হত্যা করো না, আমায় হত্যা করো। আমায় মার্জনা করুন পিতা। আপনি চাইলে আমি এই দণ্ডে প্রাসাদ দুর্গে দ্বার খুলে দিচ্ছি। আপনাকে সিংহাসনে বসিয়ে সবার সামনে সম্রাট বলে অভিবাদন করছি। এই আমার রাজমুকুট আপনার পদতলে রাখলাম। গলে যাচ্ছে, গলে যাচ্ছে, জানো না? আমার পিতৃ হৃদয় গলে যাচ্ছে। পিতা, কথা কষ্টে জানো না, কথা কষ্টে আমার পুত্র আমার পায়ের পদতলে এসে বসেছে, আর আমি তাকে ক্ষমা না করে থাকতে পারি? হত্যাকারীকে ক্ষমা। চুপ কর জানা, চুপ কর। 7 বছর ধরে বড় জ্বালাই চলেছি আমি। এখন একটু শান্তি পেতে দে। ওই যমুনার দিকে তাকিয়ে দেখ, কি শান্ত স্থির। ওই তাজমহলের দিকে তাকিয়ে দেখ, কি গাঢ় সমাহিত ভাব। ঔরঙ্গজেব, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আমি তোমায় ক্ষমা করবো না খোদা। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। ক্রুদ্ধ ফলে নিরুষ্ণ নিঃশ্বাসে তোমাকে অভিশাপ দিচ্ছি। অভিশাপের ভৈরব ছায়া যেন একটা আতঙ্কের মতো তোমাকে আহারে বিহারে তাড়া করে বেড়ায়। তুমি দীর্ঘকাল বাঁচো, তুমি সাম্রাজ্য ভোগ করো। ওইটাই যেন কাল স্বরূপ হয়। মরবার সময় তোমার উত্তপ্ত মরণে তুমি ঈশ্বরের করুণা লাভ করো না। এইখানে শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান পালাটি শেষ করেছিলেন। কিন্তু অনেকের মতো তিনিও বিশ্বাস করতেন, যখনই এই মহান দেশের বুকে কোনো দুর্যোগের ঘন ঘটা দেখা দিয়েছে, তখনই ভারতবর্ষ ঘুরে দাঁড়িয়েছে শক্তির দিকে, শান্তির দিকে। তাই তো তিনি এই পালাতেই ব্যবহার করেছিলেন এই গানটি। ধন ধান্য